দেখে মনে হয় এটা বিরিয়ানি না, ওয়ান পট চিকেন পোলাও। খুব সহজে আর অসম্ভব সুন্দর খেতে হয়, খুব সহজে রান্নাটা হয়ে যায়। এটা তাদেরই জন্য যারা একা থাকে, তাদের জন্য খুব সুবিধা। যারা একা থাকে, বাইরে চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে যায়, তারা যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হবে নিজেরা করতে পারা যায় না, কিন্তু এটা করে নিলে এক ধরনের বিরিয়ানিরই স্বাদ লাগে। দেখে নাও, আমি রেসিপিটা শুরু করছি। তেলটা প্যানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গরম মশলায় ছিল ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ যেমন থাকে। আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর অসম্ভব সুন্দর একটা টেস্ট হয়। করে খেয়ে দেখো সবাই। টমেটো দিয়ে দিলাম দুটো। আমার 1 কেজি মাংস ছিল, সেই অনুযায়ী মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর ধনে জিরে, বেসিক মশলা। এটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেবো। দিয়ে এবার মাংসটা আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমার দেখানো হয়, তাই জন্য বলে দিচ্ছি তোমাদের। মাংসটাতে আমি টক দই, নুন, হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টা করে রাখলেই যথেষ্ট। আর চালটা ভিজিয়ে রাখতে হবে। দিয়ে তার মধ্যেই মশলা কষতে কষতেই সব হয়ে যাবে, আধ ঘন্টা কেটে যায়। এবার মাংসটাকে একটু ভালো করে কষে নেবো। নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা আলাদা করে ভাজারও দরকার পড়ে না। এই মানে চিকেন পট যে বিরিয়ানির, এটা সরি বিরিয়ানি বলছি, পোলাও, এতে আলাদা করে আলু ভাজার দরকার পড়ে না। এতে এইভাবে কাঁচা আলুটা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায়, কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। ঝটপট রান্না, এটা করে খেয়ে দেখো। আর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি না থাকলে না দিলে কোনো অসুবিধা নেই, থাকলে ভালো লাগে মটরশুঁটিটা দিলে পোলাওয়ে। এই যে আমার তেলটা ছেড়ে এসেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এই সময় নাড়াটা খুব হালকা হাতে নাড়তে হবে, নাহলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে। হঠাৎ করে ঘরে এসে গেল কেউ, কোনো গেস্ট, তাদেরকে এই মানে ঝটপট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর যারা একা থাকো, বললেই দিলাম বাইরেতে, তাদের জন্য খুব সুবিধা এই রান্নাটা। এই ভালো করে যাই, এটা কষা হয়ে যাবে। এবার আমি গরম জল, দেখো পাশে ফুটতে দিয়ে দিয়েছি, গরম জল দিতে থাকবো। চালটা দেখলেই বোঝা যাবে অনেকটাই হয়ে গেছে। এবার জলটা, গরম জলটা একটু একটু করে দিতে থাকবো। এর চালের আর জলের পরিমাণটা হচ্ছে 1 কৌটো যদি চাল দাও, সেই যে কৌটোর বা যে কাপের পরিমাণে দেবে, সেই তারই ডবল জল হবে। হালকা হাতে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। এই যে তারপর আমি চাপাটা দেবো। আর নুন দিয়ে দিলাম আর একটু। আমি মাংসটাতে একটু নুন দিয়ে রেখেছিলাম, তাতে আমি দেখলাম যে আর একটু লাগবে, তখন আমি আবার পরিমাণ মতো নুনটা দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে ফুটতে দেবো। জলটা পুরো শুকিয়ে যাবে, তখন আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। এই দেখো, জল প্রায় শুকিয়ে এসেছে। একটু নেড়ে দেখে নিতে হবে, চালটাও দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। চালের এবার ব্যাপারটা যেটা হয়, অনেক চাল থাকে নতুন, অনেক পুরনো। যদি নতুন চাল হয় ঝটপট হয়ে যায়, একটু পুরনোটা হলে একটু দেরি হয়, তো সেই সময় জলটা আর একটু দিতে লাগে। আমার চালটা মনে হলো রেডি হয়ে গেছে, তাই আমাকে আর জল দিতে হয়নি, চাপা দিয়ে দিয়েই হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। গরম মশলা দিয়ে দিলাম লাস্টে, মাঝখানে একবার দিয়েছি, একবার লাস্টে আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এই চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট।
দিলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে বিরিয়ানি, কিন্তু এটা বিরিয়ানি নয়, 1 পট চিকেন পোলাও। যে কেউ যখন তখন করে ফেলতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রান্নাটা ভালো হলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।